হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি সকালবেলা ঘুমের থেকে উঠা হামায়া মোবাইলটা ধরছি, ধইরা প্রস্তুতি নিতাছি প্রাইভেটে যাইয়াম। তো প্রাইভেটে যাওয়ানোর লেগে সকালবেলা দাঁত ব্রাশ করলাম, কইরা দাঁত ব্রাশের লেগে বারোটা হইয়া দাঁতের ভিতরে পেস্ট নিয়া ব্রাশও ভরাইলাম, ভরাইয়া দাঁতের জীবাণুগুলোকে নষ্ট করার জন্য, পরিষ্কার করার জন্য টুথপেস্ট নিলাম। আমি আবার টুথপেস্ট মেডিপ্লাস ইউজ করি গাইস বন্ধুগণ। এখন টুথপেস্ট নিয়ে আমি দাঁত ব্রাশ করব। দাঁত ব্রাশ করে আমার জীবনের চাকা সকালবেলায় খুলব। তো সকালবেলা কাজ করলে কি হয়, জীবনের দিনটা সুস্থ হয়। তো আমি এখন এসে গেছি আমাদের বাথরুমে এসে আমি দাঁত ব্রাশের জন্য ব্রাশটাকে ভিজাইয়া দাঁত ব্রাশ করলাম। দাঁত ব্রাশ করতে করতে আপনাদেরকে একটু দেখালাম আমার দৈহিক জীবনের রুটিন। তো কাজ মাজ করলাম, কইরা দাঁত ব্রাশ করলাম, কইরা এখন রেডি হইয়া যাব প্রাইভেটে। তো দাঁত ব্রাশ করা শেষ, এখন যাব প্রাইভেটে। কৃষি শিক্ষা পরীক্ষা, স্কুলে আমাদের পরীক্ষা চলছে, 10ম শ্রেণীর কৃষি শিক্ষা পরীক্ষা। তো এখন আমি প্রাইভেটে যাব গাইস, প্রাইভেটে যাওয়ার প্রস্তুতি নিলাম। প্রাইভেটও থেকে দীর্ঘ 1 ঘন্টা পইরা আসলাম, এখন যাচ্ছি প্রাইভেট থেকে এসে পড়েছি পইরা। এখন ঘরে হামাইয়া এখন আমাদের এখানে তো ধান বপন করার কাজ চলছে। তো আমি ধান জ্বালা ফালানোর জন্য ধান ঘেরা দিয়ে রেখেছিল, সেই ঘেরাগুলো পরিষ্কার করলাম। ঘেরাগুলোকে ভেঙে ঘেরাগুলো ফেলানোর জায়গা, উপযুক্ত জায়গা বার করে সেখানে লাগানোর জন্য সেই ঘেরাগুলো রেডি করলাম। সেই ঘেরাগুলো রেডি করে এই যে দেখতে পাচ্ছেন রেডি করছি, এগুলো হচ্ছে ভালো। তো এখন আমরা চলে যাব ঘাস কাটতে। তো আমাদের ঘাস কাটতে গাইজ অনেক দূরে যাওয়া লাগে। তো বন্ধুগণ, অনেক দূরে যাওয়ার জন্য আমাদের রাস্তা, বর্তমানে যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য আমাদের রাস্তা প্যাক কাদায় দিয়ে ভরে যাচ্ছে। তো হাঁটাচলা করার জন্য সমস্যা হচ্ছে। তো আমাদের এই কাঙ্ক্ষিত ঘাস খেতে যাওয়ার জন্য প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো আমি আর আমার আম্মু মিলে ঘাস কাটতে চলে যাচ্ছি। তো আমরা এখন আমরা একটি ক্ষেতের উপরে দিয়ে যাচ্ছি, রাস্তার থেকে ভালো পানি ক্ষেত। তো আমরা রাস্তা উঠবো এখন। মেঘকে যা ভিডিও করতেছিলাম, এজন্য মোবাইলটাকে একটু সেফে রাখলাম, ক্যামেরাটাকে। তো সেফে রাখে এখন আমরা রাস্তার উপরে আছি, রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাব। তো রাস্তার কাজ চলছে, রাস্তায় নতুন সুরকি ফেলানোর কাজ চলছে, সুরকি টুরকি ফেলাবে, কাজ হচ্ছে রাস্তার। তো মেঘ বৃষ্টির জন্য রাস্তার কাজগুলো আবার স্থগিত করা হয়েছে। মেঘ বৃষ্টির জন্য আমাদের কাজগুলো স্থগিত হয়ে যাচ্ছে এবং আমাদের হাঁটা চলার জন্য উপযোগী রাস্তাগুলো অনুপযোগী হয়ে যাচ্ছে। তো এগুলো আমাদের জীবনের একটি সমস্যা। তো আমরা এখন বাড়ির মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। তো একটু সামনে গেলেই দেখতে পারবেন আমরা আমাদের ঘাস ক্ষেতটা। তো অনেক জায়গা যেহেতু অতিক্রম করা লাগে, এই জন্য সব জায়গার ভিডিওটা তুলে ধরতে পারলাম না। মাঝখান দিয়ে একটু জায়গা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুগণ, এখন আপনারা দেখবেন বাংলাদেশের খাল বিলগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে। এই বাড়ির টয়লেট, ওই বাড়ির টয়লেট, এগুলো খালের সাথে ডাইরেক্ট সংযোগ দিয়ে রাখছে। এতে সমস্যা হচ্ছে কি, এখানের পানিগুলো জীবাণু হয়ে যাচ্ছে, পানিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। তো এতে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটা একটা খারাপ দিক। তো আমরা এখন ঘাস খেতের দিকে চলে যাচ্ছি, চারিদিকে বাগানের মধ্য দিয়ে আমরা যাচ্ছি ঘাস খেতে। তো রাস্তাগুলো যেহেতু পিছল, তো আস্তে আস্তে হাঁটতে হবে। ওই যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে ওই সামনে, সেই ঘাস ক্ষেতটা আমাদের। আমরা এই ঘাস ক্ষেতটা রেখেছি দীর্ঘ 1 বছরের জন্য। সেই ঘাসগুলো এই সিজন কাটার পরেই আমাদের ঘাস ক্ষেত আর থাকবে না,
ওই সিম গাছের জার এর সামনের ঘাস ক্ষেতটাই আমাদের ঘাস খেতে আমরা বিভিন্ন ধরনের ঘাস চাষ করে থাকি। তো আমাদের ঘাস খেতের এখান দিয়ে যেতে খুব সুন্দর একটা রাস্তা পড়ে। তো এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, এখান দিয়ে হাঁটতে ক্যামেরার মধ্যেও খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এটা আমাদের বলা যায় বারোহাতিয়ার এবং লুদুয়ার মাঝখানের একটা জমি বা চক, এটাকে গাংপার বলি। এই গাংপারই আমাদের গাছ। তো দেখতেই পাচ্ছেন মেঘ বৃষ্টির জন্য রাস্তা কেমন হয়ে গেছে। তো আমার এখন জুতা হাতে নিতে হবে, হাঁটতে হবে। তো জুতা হাতে নিয়ে আমরা গুটি গুটি পাও নিয়ে চলে যাচ্ছি সামনে। এখন আমাদের ঘাস খেতে চলে যাব। তো এখান দিয়ে একটু পানি, তো এই জায়গাটা আমাদেরকে একটু পাড়া দিয়ে যেতে হবে। একটু সেই পেজে গেলাম, গিয়ে আমরা এখন ঘাস ক্ষেতের ধারে চলে এসেছি। এটাই হচ্ছে আমাদের ঘাস ক্ষেত। তো ঘাস ক্ষেতটা অনেক সুন্দর, বিবর্ণ মলিন। তো ঘাস কাটতে অনেক ভালো লাগে। এই ঘাস খেতে আমরা ঘাস কাটি। তো এখন আমার একটা ঘাস কাটার প্রস্তুতি আপনারা দেখতে পাবেন, যেহেতু আমরা গরু পালি। তো দেখতে পাবেন আমি কীভাবে ঘাস কাটি। তো আমার ডেইলি রুটিনের মধ্যে ঘাস কাটা থাকে সব সময়। আমি মাসের 30 দিনের মধ্যে ধরতে গেলে 25 দিনই ঘাস কাটা লাগে। বুঝতেই তো পারছেন ঘাস কাটা একটা কৃষকের জন্য কত কিছু। তো আমি ঘাসগুলো কাটতাছি। ঘাসগুলো হচ্ছে আড়ালি ঘাস। তো আমাদের এখানকার চাঁদপুরের ভাষায় এগুলোকে আড়ালি ঘাস বলে। আড়ালি ঘাস কাটতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় কি, আড়ালি ঘাস কাটতে সময় হাতের মধ্যে শক্ত হয়ে রক্ত দিয়ে কেটে যায়, রক্ত বের হয়ে যায়। তো এই জন্য আড়ালি ঘাসগুলোকে আমাদের সাবধানে কাটতে হয়। আর যেহেতু গরু পালি, সবসময় আমাদের ভালোভাবে থাকতে হয়, হাত পা সুস্থ থাকতে হয়। যেহেতু আমরা কৃষক, সবসময় কাজ করে খেতে হবে, আমাদের কাজ ছাড়া কোনো উপায় নাই। তো এই জন্য আমরা কাজ করে খাই। তো আপনারা বলতে পারেন, ভাই আপনি এই কৃষিকাজ করেন, এটারও ভিডিও করানো লাগে ভাই। আপনারা কি বুঝুন ভাই, আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি। যারা আমার মতো বয়সের আছেন, কাম করতে চান না, যারা একটু ঘোরাফেরা বেশি করেন, আমার থেকে অনুপ্রাণিত হয়ে একটু ঘাস মাস কাটবেন, আব্বা আম্মার কাজে সহযোগিতা করবেন, আব্বা আম্মার কাছে ভালো হয়ে থাকবেন, তাহলে আপনারা অনেক ভালো হবে। আপনাদের কাজে আপনারা আপনাদের আব্বু আম্মুদের কাজে সবসময় সহায়তা করবেন, তাহলে আপনাদের কাজ করার জন্য সুবিধা হবে এবং আপনার আব্বু আম্মু আপনাকে ভালোবাসবে এবং আমার মতো আমি যেভাবে কাজ করছি আপনাদের সেভাবে কাজ করার মতো তৌফিক দান করবে আল্লাহ। তো আমাদের ঘাস ফাঁস কাটা শেষ, কেটে মেটে এখন বাড়িতে এসে পড়েছি। যেহেতু একটা সমস্যা হয়েছিল, মেঘ এসে পড়েছিল, সেজন্য আর আসতে সময় ভিডিওটা করতে পারিনি। তো গাইজ, সেজন্য আপনাদের কাছে সরি। আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।